কচু, যার নাম শুনলে মনে হয় কোনো কাজেরই না, কিন্তু এই কচু চাষ করেই লাখপতি এক উদ্যোক্তা। ভাবা যায় রাজধানীতে একটি বেসরকারি কোম্পানিতে করতেন চাকরি, পাশাপাশি স্বপ্ন দেখতেন নিজের কিছু হোক যা দিয়ে স্বাবলম্বী হওয়া যায়। তাই তো ইউটিউব দেখে নিজের অদম্য প্রচেষ্টায় 1 বছরেই সফল হয়েছেন কচু চাষে, আয় করেছেন লক্ষাধিক টাকা। বলছি শরীয়তপুরের চাষি মোহাম্মদ আলমগীর হোসেন ব্যাপারীর কথা। ঢাকায় একটা চাকরি করতাম, তো চাকরির পাশাপাশি এই এগ্রিকালচারের উপরে, কৃষিকাজের উপরে আগে থেকেই খুব একটা ভালোবাসা ছিল। ওই ভালোবাসা থেকে অনলাইন ইউটিউব ঘাটাঘাটি করতে করতে তখন দেখলাম যে এই লতিরাজ কচুর একটা ভিডিও যশোরের এক ভদ্রলোকের। তা আমি ওনার সাথে টেলিফোনে আলাপ করার পরে উনি কিছুটা পরামর্শ দেন। শরীয়তপুর জেলার সখীপুর থানার ব্যাপারীকান্দি গ্রামে 1 বছর আগে ইউটিউবে এই বিশাল দেহি কচুর চারা দেখে উদ্বুদ্ধ হন চাষে। পরে ওই কচু চাষের সঙ্গে যোগাযোগ করে নিজেই শুরু করেন কচু চাষ। নিজের 60 শতক জমিতে রোপণ করেন চারা। তার উৎপাদিত বিশাল দেহি 4 থেকে 6 ফুট দীর্ঘ একটি কচুর ওজন প্রায় 5 থেকে 7 কেজি, যা পাইকারি প্রতি পিস বিক্রি করছেন 50 থেকে 60 টাকা। শুধু কচুই নয়, লতি বিক্রি করে এ পর্যন্ত 3 লাখ টাকা আয় করেছেন তিনি। 6000 চারা আনি, চারা আনার পরে আলহামদুলিল্লাহ আমি রোপণ করি। রোপণ করার পরে ওই ভদ্রলোক আমাকে এই চাষের জন্যে সার্বিক সহযোগিতা, কিভাবে কখন কি ট্রিটমেন্ট দিতে হয় এগুলোতে সহযোগিতা করছে, এবং উনি কয়েকবার আমার এই প্রজেক্টে আসছেনও। এতে করে আমার লতিতে প্রায় 2.5 লক্ষ টাকার মতন ইনশাল্লাহ আমি এই প্রজেক্ট থেকে লতি বিক্রি করছি। কচুর উৎপাদন খরচ বাদে 4.5 লাখ টাকা আয় থাকবে বলে আশাবাদী আলমগীর। তার উৎপাদিত কচু যাচ্ছে আশেপাশের জেলাসহ ঢাকা শহরেও। সময় মতো সার পানি দিয়ে এখন পরিপূর্ণ কচুগুলো প্রতিদিন 2 থেকে 250 পিস কচু উত্তোলন করা হয়। তার কচু চাষের সাফল্য দেখে উৎসাহিত হচ্ছে অন্য কৃষকরাও। তার উৎপাদিত কচু এবং লতি কিনতে প্রতিদিন বড় বড় বাজারের পাশাপাশি চাঁদপুর ও ঢাকা থেকে আসছে পাইকাররা। এই আলমগীরের কচু অনেক বড় বড় এবং লতিও হয়। এগুলো আমরা এই শরীয়তপুর ডিস্ট্রিক্টে বিক্রি করি এবং শহরেও পাঠাই। প্রতিদিন সকালে আসা 150, কোনোদিন 200 কচু উঠাই, এবং আমার মতো আরো 8-10 জন আছে, এরা এই কচু খেতে কাজ করে সবাই ফ্যামিলি নিয়ে ভালো আছে। আমার কাকু এই জায়গায় কচু খেতে চাষ করতে আছে, আর কাজ করে আমরা আল্লাহ রাখলে ভালো আছি, চলতে আছি, খাইতে আছি, আল্লাহ রাখলে আমরা অনেক ভালো আছি। এলাকার বেকার যুবক সহ অন্যান্যরা এ চাষে উৎসাহিত হলে কৃষি বিভাগ সবসময় পরামর্শ ও সহযোগিতা দিয়ে পাশে থাকবে বলে জানান এই কর্মকর্তা। শরীয়তপুর জেলায় মোট 34 হেক্টর জমিতে কচুর আবাদ হচ্ছে। 15 ফসল উন্নয়ন প্রকল্পের মাধ্যমে জাজিরা উপজেলায় বর্তমানে কচুর আবাদ বৃদ্ধির জন্য প্রদর্শনী রয়েছে, এবং আমরা চেষ্টা করছি যেন অন্যান্য উপজেলাতে কচুর আবাদ বৃদ্ধি করা যায়, এবং আমরা কৃষকদের সব ধরনের সহযোগিতা দিতে কৃষি বিভাগ প্রস্তুত রয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর শরীয়তপুর জেলার 34 হেক্টর জমিতে কচু চাষ করা হয়েছে। কচু চাষাবাদে উদ্বুদ্ধ হবেন এলাকার বেকার যুবকরা, পাশাপাশি বাড়বে কর্মসংস্থানের, এমনটাই আশা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, RTV।